বসছি ডাল আর আলু ভর্তা, অনেক একটা মজার খাবার। আপনাদের কাছে অবশ্যই মজা, আমার কাছে খুব খুব মজার একটা খাবার, ভীষণ পছন্দ করি। আমার ছেলেরও খুব পছন্দ। খাবা বাবা? না, এখন খাবো না, এখন কোনো ইচ্ছা নেই, তুমিই খাও। একটু খাও, আমি জিম করতেছি জানো না, আমার তো এগুলো খাওয়া বন্ধ। একটু খাও, একটু খেলে কিছু হবে না। না, তুমি খাও না, একটু ধর কইতেছ তাহলে খাই। একটু খাও বাবা। সুযোগের সৎ ব্যবহার করা উচিত। না না না, খাও। আমি জানি না এটা কাদের কাদের পছন্দ, কিন্তু আমার খুব ভীষণ পছন্দ, ভীষণ একটা খাবার। এটা পেলে আমি অনেক অনেক হ্যাপি হয়ে যাই। তাই নাকি? হুম, অনেক মজার খাবার। তো একাই খাইতেছো, দর্শকদের খাওয়াবা না? দর্শকটা চলে আসুক, খুব টেস্টি খাবার, সবাইকে খাওয়াবো। বাড়ির অ্যাড্রেস দিলে তো সবাই হুড়মুড় করে আসবে। প্লিজ দর্শক। না, ওইটা তাহলে আমারই খাওয়ায় দাও যখন উঠাইছ। আসলে ভীষণ মজা লাগতেছে। তাহলে কালকে কি রান্না আছে? আজকে রান্না দেখি, চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়, এখনই তো বলতে পারছি না। গরুর মাংস করো কালকে। দেখা যাক, তুমি তো জিম করছো। তাহলে এখন ডাল খাওয়া লাগে। একটু হয়েছে, একটু হলে কিচ্ছু হয় না, ওই একটু গরুর মাংস খাইলেও কিছু হয় না। কিচ্ছু হবে না বাবা। ওই তো কিছু হবে না, তাহলে কালকে গরুর মাংস কইরো। দেখা যাক, কাল আসুক তো। এই তো আর কয়েক ঘন্টা পরেই গেল। সবাইকে রেখে একা একা খাচ্ছি, প্লিজ কেউ মাইন্ড করবেন না। তোমার আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। তোমার যে খাওয়া মানুষদের কমে নিয়ে যায়, এখনই খাসির মাংস রান্না করে খাবো। তারা তো অনেক ভালো। তাইলে হুম, এই বাংলা খাবার এখন আর ডিজিটাল বাংলাদেশে চলে লয়। পছন্দ করে মানুষ। করে না। হুম, কি দেখো আমরা? টেলিভিশনে নাটক হচ্ছে, নাটক এই দেখছি। তোমাদের বাংলাদেশের মহিলারা একা সামলাবার পারলো না পুরুষরা। এই নাটক তাই দেখো, বুঝি, নাটক দেখো, নাটক দেখো। তাই বুঝি ব্রেনের ব্রেনের মগজটা পুরাই নষ্ট। পুরুষ হয়ে গিয়েছো। অবশ্যই। আচ্ছা, উই আর অ্যাডাল্ট, আমরা এখন ওকে পুরুষ। ওকে, কে বলছে 18 পর্যন্ত বাচ্চারা শিশু থাকে? রাইট, 10-এর পরই ছেলেরা অ্যাডাল্ট হয়ে যায়। ঠিক ঠিক ঠিক। তোমরা তুমি দর্শক আপনারা কিছু কমেন্টস করবেন আমার ছেলের জন্য। তোমরা 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 বুঝো নাকি এইসব জিনিস নিয়ে? হ্যাঁ, আমরা যা পারি তোমরা তো পারবা। দর্শক প্লিজ প্লিজ কমেন্টস করবেন আমার ছেলের এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে। আচ্ছা, করুক কমেন্টস, আমিও দেখিব। হুম, দেখি তোমার ফেভারে কয়জন আর আমার ফেভারে কয়জন। আচ্ছা ওকে, দেখা যাক। আচ্ছা, আমি টেবিল ছেড়ে আমি সোফাতে বসে বসে খাবার খাচ্ছি, কি করব? কেন, টেবিলে কি মেহমান আছে? না, একটু ওই যে নাটকটা দেখছি এই জন্য। এটাই তো খারাপ। একটা কাজ করার সময় যে কোনো একটার ভিতরে অ্যাটেনশন দিয়ে করতে হয়। ওটার বাইরে অন্য কিছু করলে যে কাজটি না, করতেছো ওইটা থেকে মন উঠে খেতে যায়। ইচ্ছা করছে না, এই জন্য অনেকগুলো ওষুধ খেতে হবে এখন। তাই তো মজা করে মাখায় মাখায় খাইতেছো, এই খাইতে জন্য ইচ্ছা করছে না। তোমার সাথে একটু কথা বলছি, একটু টেলিভিশনের দিক তাকাচ্ছি, আর একটু করে খাবার মুখে দিচ্ছি। খাও, ভালো করে খাও, মরার আত্মাক শান্তি দাও। ভালো করে খাও, মরার আত্মাক শান্তি দাও। দর্শক প্লিজ। দর্শক তার খাবে পারবি না, আমি পারবো। না, তোমার আর পছন্দ না, তুমি তো খেয়েছো বাবা। এই ব্যবহার তো আচ্ছা ঠিক আছে। তুমি না খেয়েছো, তোমাকে আগে খাইয়েছি। তোমার কাজ করব, পুরো এক ডিশ ভরে আলু ভর্তা, পুরো এক ডিশ ভরে ভাত, না, আর পারবো পুরো না। এক ডিশ ভরে। না, একদিন এটা একটা আমরা আমার চ্যালেঞ্জ, খুব একটা পছন্দ। একটা চ্যালেঞ্জ আমরা করবই। দেখি কে পারে। তুমি এক আমি আমি তুমি এক জায়গা, আমি এক জায়গা। না, আমি ফেল, আমি পারবো না, অসম্ভব, এটা আমার পক্ষে সম্ভব না। কেন? না, আমি পারবো না, আমি অত খাবার খেতেই পারবো না। অল্প করে খাই, দেখো না। কই, প্লেট তো ভরে নাও। দর্শকরা কিন্তু সাক্ষী আছে, প্লেট ভরে নিছাও। আচ্ছা,
এরপরে যখন আমি প্লেটে খাবারটা নিব তখন দর্শককে দেখিয়েই নিব। আচ্ছা ঠিক আছে। ওকে, ওকে। তাহলে আজ এই পর্যন্ত দর্শক। আচ্ছা। কালকে আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। শুভকামনা। গুড নাইট, বাই বাই।